হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওইদিকে বেশ ভালোই আছি। তো এখন বাজে সকাল। তোমাদের দেখাই কটার সময় উঠেছি। আমার স্নান হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা 10। দেখো আমার স্নান। স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, ঘর মুছে ফেলেছি। সমস্ত কাজ হয়ে গেছে। মেয়ের স্কুল আছে 7:30 থেকে, ওই জন্য আমাকে সকালে উঠতে হলো। আর এখন মেয়েকে ডাকবো, আর অল্প করে ভাত বসিয়ে দিয়েছি মেয়ের জন্য। তো চলো, সকালবেলা স্নান করে পুজো না করলে ভালোও লাগে না। আর মেয়েকে এখন ডাকি, ডেকে তা উঠিয়ে ওকে মুখ দিয়ে ব্রাশ করে রেডি করিয়ে দিই। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দাঁড়ালাম, আর কত দাঁড়াবো। একটুখানি ভাত আর একটুখানি আলু ভাজা, এত সকালে তো খেতে পারবে না, তো বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, ভাতটা বেড়ে এখন ওকে খাইয়ে দিই, তারপরে রেডি করাই দিব। আর ও খাওয়ার পরে আমি এদিকে টিফিনটা রেডি করছি। কালকে রাতে ওর বাবার সঙ্গে বারবন বিস্কুট নিয়ে এসেছে। এটা কি ব্রিটানিয়ার একটা বারবন বিস্কুট। এই বিস্কুটটা বেশি খায়, আর অন্য কোনো বিস্কুট সেমন খেতে চায় না। তো বললো যে আমাকে 4-5টা বিস্কুট দাও, অর্ধেকটা আজকে দিব আর অর্ধেকটা রেখে দিই, কালকে খেতে পারবে। আর এদিকে ফল কেটে দেব, আপেল রয়েছে, কয়েকটা আঙ্গুর দেব। এটাই টিফিন। খাবে তো না, ঘুরিয়েই নিয়ে আসবে বেশিরভাগ। দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি দুটো টিফিন বক্সে, ফল কেটে দিয়েছি আর কয়েকটা আঙ্গুর দিয়েছি, ব্যাস। তো টিফিন রেডি করে ব্যাগে ট্যাগে ভরিয়ে দিলাম, আর সব রেডি। তারপরে বেরিয়ে পড়লো। ও বলছে আমি ক্যামেরার সামনে আসবো না। তো চলো, স্কুটি বাইরে রয়েছে, ওকে স্কুটিতে করে দিয়ে আসি। বেশি দূর না, সামনে কয়েক পা হাঁটলেই, কিন্তু এখন ব্যাগটা প্রচণ্ড ভারী, ওই জন্য হাঁটবো না। আর চলো, ওকে এগিয়ে দিয়ে আসি। আর প্রথম দিনে একটা কাণ্ড হয়ে গেছে স্কুল যাওয়ার সময়। কি হয়েছে, জলের বোতল দিতে ভুলে গেছি আমি, আর মেয়েটাও দেখেনি জলের বোতলটা। লাস্ট ওর বাবা পাশেই দাঁড়িয়েছিল, তারপরে দোকান থেকে কিনে দিল। ওই জন্যই বলছি যে জলের বোতলটার কথা। তো আমি সামনে হাই রোডে এসেছি, এখানে বাসটা দাঁড়ায়, সবাই এখানেই দাঁড়ায়। এখান থেকেই সবাই বাসে ওঠে। এখন রাস্তার কাজ হচ্ছে, ওই জন্য একটুখানি এই পাশে দাঁড়াতে অসুবিধা হয়। ওই জন্য আমরা এই পাশে দিয়ে তারপরে ওদেরকে উঠিয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। প্রথম দিন তো একটুখানি ওলট পালট হবেই। অনেকদিন পরে স্কুলে যাচ্ছে, যেহেতু 3 মাস বাড়িতেই ছিল। ও এক স্কুল থেকে আর স্কুলে অ্যাডমিশন করলাম, ওই জন্যই এতটা ইয়ে। তা চলো, ওকে দিয়ে তারপরে বাড়ি যাই। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এদিকে ওকে বাসে উঠিয়ে দিলাম। উঠিয়ে দিলে প্রথম দিনই তো এক কাণ্ড ঘটে গেল, জলের বোতল দিতে ভুলে গেছি পাশের দোকান থেকে। তারপরে ওর বাবা জলের বোতল নিয়ে তারপরে বাসে একটুখানি এগিয়ে আর একটা স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, ওখানে বাসে জলের বোতলটা তারপরে ওকে দেয়। তারপরে আমি বাড়ি আসলাম। বাড়ি এসে বিছানাটা এখন রয়েছে পড়ে, সবার প্রথমে বিছানাটা তুলে নেব। আর মেয়ে যখন পরে উঠেছে, আমি ওই জন্যে ভাত রান্না করছিলাম, জন্য বিছানাটা তোলার টাইম পাইনি। তো চলো, এখন বিছানাটা তুলে নিই। আর রান্না বান্না রয়েছে, এখন শুধুমাত্র ভাত আলু ভাজা করে মেয়েকে খাইয়ে দিয়েছি। আর সকালবেলা বেশি ভাত বসালে অনেকটা টাইম লাগে, ওই জন্য 1 মুঠ মতো চাল নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নায় যাব। রান্নায় তো যেতেই হবে, রান্না করব না তো খাবো কি? সবই তো সহ্য হয়, পেটে তো এটা মানে না, পেট তো কারো কথা শুনবে না খিদে পেলে। চলো, এদিকে আমার হয়ে গেল বিছানাটা উঠানো। আর কয়েকদিন হলো না এই ঘরে ঘুমাচ্ছি।
কেননা এখন গরম পড়ে গেছে। শীতকালে ওই ঘরটায় ঘুমিয়েছি, উঠে আসিনি। আর এখন গরমের সময়টাতে বেশ এই ঘরটাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমোতেও বেশ মজা। ওই জন্য এই ঘরটাতে কয়েকদিন যাবৎ ঘুমোচ্ছি। তো চলো, বিছানাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন রান্নায় যাচ্ছি, একদম সোজা রান্নাঘরে দেখা হচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে সকালবেলা মেয়ে স্কুলে গেল, স্কুলে যাওয়ার পরে আমি হচ্ছে চা খেলাম। হাজবেন্ড আমি দুইজনে মিলে চা খেলাম। খেয়ে তারপরে হচ্ছে সবজি কাটলাম, সবজি কেটে রান্না বসাবো। মাছ কাটলাম, মাছ ধুলাম, মাছ পরিষ্কার করলাম, বাজার করে নিয়ে আসলো। ওগুলো সব করে তারপর তোমাদের সামনে আসলাম। এখন বাজে 9:30, মেয়ে গেল 7:30। এই 1 ঘন্টা ধরে আমি এই কাজগুলো করলাম। তো চলো কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে পাট শাক ভাজবো। এটা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করবো একটা। এটা হচ্ছে লাউ, লাউয়ের খোসা ভাজবো। আর এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তার জন্য কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো মাছের ঝোলে দেবো, ধনেপাতা আর হচ্ছে আদা। আর এটা হচ্ছে মাছ, এটা রুই মাছ, আর এটা হচ্ছে ছোট মাছ। তো লাউ দিয়ে চিংড়ি মাছ করব, আলু দিয়ে পটল দিয়ে রুই মাছের ঝোল করব। আর ছোট মাছ যেগুলো পিয়ালি মাছ আছে, সেই মাছগুলো আজকে রান্না করব না, ধুয়ে ফ্রিজে রেখে দেব। তো চলো আস্তে আস্তে রান্নাটা শুরু করি। তো চলো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। পটলগুলো ভেজে নিচ্ছি ভালো করে, আর মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে আলুগুলো দেবো। পটলটা ভেজে নিলে না মাছের ঝোলের টেস্টটা একটু আলাদা হয়। আর এদিকে দেখো মশলা বেটে নিচ্ছি। আদা জিরে শুকনো লঙ্কা বেটে আজকে মাছের ঝোলটা করব। আর পটল ভাজাটা প্রায় হয়ে গেছে, নামিয়ে দেবো। তারপরে হচ্ছে শাকটা ভেজে নেবো, বড়মশাই খেয়ে স্কুলে নেবে। তারপরে লাউ চিংড়িটা আস্তে আস্তে করবো। লাউয়ের খোসা বাটা, তোমরা কে কে লাউয়ের খোসা বাটা ভাজা খাও জানিও। তারপরে শাকটা ভাজবো, তারপরে লাউ চিংড়ি। ওই তো 14 তারিখে।
এই অত ঝড়া কিছু রে না। চলো বড়মশাই স্কুলে গেল ভাত খেয়ে, আর হচ্ছে আমি এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা দেন বাজে সন্ধ্যে 6টা, লাইট জ্বলে গিয়েছে। সন্ধ্যে 6টা বাজে, লাইট জ্বলে গিয়েছে। আর খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, মেয়ে স্কুল থেকে আসছে, টায়ার্ড হয়ে গেছে, একটু ঘুমিয়েছিলাম। আর সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। গুড নাইট, টাটা।